হাজরাত করতে আল্লাহ তোমার রেস্টুরেন্ট উদ্বোধনে আল্লাহ তুমি মালিকের রহমতের দোয়ারে আমরা হাত বাড়িয়ে দিলাম মেহেরবানি করে আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও আল্লাহ যে জায়গাতে বসে বসে হাত বাড়াইলাম আল্লাহ এই জায়গা থেকে সমস্ত দুশমন থেকে হেফাজত করো আল্লাহ এই রেস্টুরেন্টকে তুমি বরকত পূর্ণ করো রহমত পূর্ণ করো আল্লাহ এই ব্যবসা বাণিজ্যে বরকত দান করে দাও রব্বুল আমিন এই ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তোমার রহমতের রহমান চালু করে দাও মেহেরবানি করে যারা যারা ব্যবসায় জড়িত আছেন আল্লাহ প্রত্যেকের আয় উন্নতি বাড়াইয়া দাও আমরা যারা যারা হাত বাড়াইলাম আল্লাহ আমাদের জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও মেহেরবানি করে আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও আমাদের প্রত্যেকের ভিতরে আল্লাহ তোমার খাস রহমত নাযিল করে দাও আল্লাহ মেহেরবানি করে আল্লাহ যারা যারা এই আয়োজন করেছেন আল্লাহ ব্যবসার উদ্দেশ্যে মেহেরবানি করে আল্লাহ কাস্টমারদের সাথে ভালো আচরণ দেখায়া আল্লাহ ব্যবসার মধ্যে আল্লাহ লাভবান হওয়ার তৌফিক প্রদান করে দাও আমরা যারা হাত বাড়াইলাম আমাদের পক্ষ থেকে লাখো কোটি দরুদ আর সালাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে পৌঁছে দাও আমি চাই من السؤال يمكن قبول كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله এখন আপনারা লাগে একটু মিষ্টিমুখ আছে মিষ্টিমুখ করার পরে আপনাদের নাস্তা আছে বুঝছেন আপনারা পরে মিষ্টিমুখ করবার পরে আপনারা নাস্তা আছে একটু সব বেশি মেনে যাবে আমরা একটু সময় দিবা প্লিজ ধৈর্য সহকারে সবাই একটু সময় দিবা ভাই মাধ্যমে শুভ উদ্বোধন হয়ে গেল কটাইবাড়ি রেস্টুরেন্ট এই মুহূর্তে আপনারা কটাইবাড়ি রেস্টুরেন্টর কাজ লাগে আপনারা আইতে পারেন বিরাটিকর পাসপোর্ট অফিস সংলগ্ন সুরমা নদীর তীর ঘেঁষা সেই কটাইবাড়ি রেস্টুরেন্ট অসংখ্য মানুষ আজকে উদ্বোধনী দিন অসংখ্য মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করলাম সিলেটের এবং বিশেষ সিলেটের এক তারকা যারা সিলেটি নাট্যাঙ্গনের পরিচিত মুখগুলো এখানে উপস্থিত হয়েছেন অনেকে এখানে আছেন আমরা মামা কিছু কইবা কটাইবাই রেস্টুরেন্টে আমরা সিলেটি নাটকের জনপ্রিয় একজন রাইটার এবং ডিরেক্টর এইচ.এম. আইনুল মামা যারা আপনার নাটকের পিছন তো কাজ হয় অনেকে হয়তো সামনাসামনি দেখার সুযোগ হয় না আইনুল মামা আজকে আইছেন তো কটাইবাই রেস্টুরেন্ট নিয়ে কইবা ইনশাল্লাহ আমরা দর্শক শুভ উদ্বোধন হয়েছে কটাইবাই রেস্টুরেন্ট নদীর পাড়ে সুরমা নদীর পাড়ে পাসপোর্ট অফিসের সামনে চিত্ত বিনোদনের পাশাপাশি আমরা আপনারা মনোমুগ্ধ করে একটা পরিবেশ দিয়ে আপনারা যে কোনো সময় আইবা নাস্তা পানি খাইবা আমরা লোকের দেখা সাক্ষাৎ হইব ইনো বড় বড় সেলিব্রিটি যারা আছে সিলেটি নাটক সবরে দেখবা আর দেখা সাক্ষাৎ হইব আন্তরিকতা বাড়বো ধন্যবাদ দোয়া করবো আমরা লোক আসসালামু আলাইকুম ধন্যবাদ আইনুল মামারে আমরা এখানে দেখলাম সিলেটি বাউল গানের অন্যতম যারা গুণী শিল্পী বাউল খালামিয়া তাইনো আইসেন কটাইবাড়ি রেস্টুরেন্ট তো কটাইবাড়ি রেস্টুরেন্ট নিয়ে ইনশাল্লাহ আমরা দর্শকের উদ্দেশ্যে কিছু কইবা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আসো সবার প্রতি সালাম শ্রদ্ধা রাখছি আজকে আমরা কটাইবাড়ি রেস্টুরেন্টে আইছি অনেক মানুষের সমাগম তো বিদেশ যারা আসেন আর দেশেও যারা আসেন আপনারা এটা পরিদর্শন করবা আর পরিবেশ দেখবা নদীর কিনারে খুব মনোরম পরিবেশে একটা সুন্দর রেস্টুরেন্টের ব্যবস্থা করা হয়েছে আশা করি খাওয়া দাওয়াও ভালো হইব মনোরম পরিবেশে বইয়া খাওয়া দাওয়া করতে পারবা কোনো সমস্যা নাই সবার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাই ধন্যবাদ সিলেটি যে বাউল গানের একজন জনপ্রিয় মুখ এবং যিনি একজন শিল্পী বাউল খালামিয়ার পিছনে আমরা মন্তব্য জানলাম শুনলাম ইনশাল্লাহ আমরা আরও চেষ্টা করব যে এখানে অনেক সিলেটের অনেক গুণীজন এবং অনেক শিল্পীরা উপস্থিত হয়েছেন আমরা তার লগে মাথার চেষ্টা করব আপনারা কটাইবাড়ি রেস্টুরেন্টের যে পরিবেশ এবং যে সব কিছু জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যারা
অসংখ্য মানুষের উপস্থিতি এখানে বহুত মানুষ এখানে আইসেন সিলেটের বিভিন্ন এলাকাতে অনেকে ছুটি আইসেন যে ফটাইবাড়ির রেস্টুরেন্ট অনেক কিতা আছে এখানে দেখার লাগে যে মূল বিষয় যেটা হয়েছে যে মনোরম একটা প্রাকৃতিক পরিবেশ যে প্রকৃতি আমরা যদি একটু চারপাশ আপনারা একটু যদি দেখাই যে দেখোকা এই যে গাছপালা সবুজ প্রকৃতির কারণে এখানেও আইলে একটা বিশুদ্ধ বাতাস যেটা আমরা আসলে সাধারণত এখন বিশুদ্ধ বাতাসের খুব অভাব এই জায়গায় যদি আপনারা আইন সম্পূর্ণ বিশুদ্ধ একটা বাতাস আপনারা পাইবা এখানে আওয়ার ঠিকানা হয়েছে গুটাটিকর সিলেট গুটাটিকর ফাস্টফুড অফিসের পাশেই সুরমা নদীর তীরগেসা ফটাইবাড়ির রেস্টুরেন্ট আপনারা আইলেও পাইবা ইনশাআল্লাহ এখানেও আমরা একটু আপনারা দেখাই আমরা লেগেটা হোকা ইনশাআল্লাহ আপনারা পাইছেন আমরা এই মুহূর্তে পাইছি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ধন্যবাদ জানাই আমরা সিলেটি চ্যানেল আমার খুব প্রিয় ভাই তাই না আইসি আমরা এখানে আমি ওখানে দর্শক সকলের আমরা শুভাকাঙ্ক্ষীদের মেসেজ দিব আমরা ফটাইবাড়ি রেস্টুরেন্টে অনেক আশা নিয়া এগুলো আমরা ইয়ে করতাম চাইলাম আপনারা সাপোর্ট করবা সহযোগিতা করবা ফটাইবাড়িতে আইবা দেখতে যাইবা আর আমরা পরামর্শ দিবা ধন্যবাদ। ধন্যবাদ সুয়েল ভাইরে নটিচইতে আপনারা যারা তফুর আলী নামে চিনেন যে আমরা সুয়েল ভাই অত্যন্ত জনপ্রিয় একটা চরিত্র সিলেটি নাটকর অনেকটা আছেন এখানে যারা লাগে আমরা চেষ্টা করবো মাতার লাগি আপনারা এখানে লাগি তারা যে অনুভূতিগুলো জানার লাগে ইনশাআল্লাহ। তো এখন যে ফটাইবাড়ির রেস্টুরেন্ট কিন্তু উদ্বোধন হয়ে গেছে তো আপনারা এখন আইতা পারেন আপনারা লাগি প্রস্তুত ফটাইবাড়ির রেস্টুরেন্ট এখানে ফটাইবাড়ি রেস্টুরেন্ট উদ্বোধন হওয়ার পরে ফটাই মেয়ে এটা হইলে আমরা আপনারা জানাই দেখাই ইনশাআল্লাহ তোমার জনপ্রিয় কণ্ঠশিল্পী অশ্বিনপুরি এখানে আইসেন তো আমরা ঠিক আমরা সামনেই আছেন অশ্বিনপুরি টাইম ফটাই নিয়ে রেস্টুরেন্ট নিয়ে গান লেখছেন আমরা আপনারা গান শুনাইম ইনশাল্লাহ আপনারা আমরা লগে থাকুকা পরিবেশন আছে আপনারা নিয়ে যাইবা পরিবেশন আছে কোটার বাড়ি লইয়া আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফটাইবাড়ি শাহেদ মুশারফ ফটাইবাড়ি তিনি এই সিলেটের আঞ্চলিক নাটকের গুরু বললেই চলে। ওনাকে চিনে না মানুষ খুব কম আছে, উনি দেশ বিদেশে পরিচিত একজন মানুষ, খুবই খুবই চমৎকার একজন মানুষ। ওনাকে আসলে নাটকে আমরা যেভাবে দেখি বাস্তবে কিন্তু অসাধারণ একজন মানুষ। শফিকুর রহমান জয় ভাই চলে আসেন, আপনার পাশে আমি আছি। রেস্টুরেন্ট একটা গান লেখছেন তো আমরা এখন আপনার সামনে উপস্থাপন করবা ইনশাল্লাহ আপনারা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা ইনশাল্লাহ শুনবা। এখানে গানও হবে কিছুক্ষণের মধ্যে। আমি চিনি, আমি ওনারা অনেক আগে থেকে হচ্ছে চক্ষু স্পেশালিস্ট জহিনপুরি, জহির এখন অচিনপুরি ওটার একটা পেজও আছে। ধন্যবাদ, আমার কথা শোনা যাচ্ছে বলছেন এটো করলাম যোগা সব বড় যারা আছেন একটু সুযোগ দিলাম এটো করলাম যোগা ধন্যবাদ।
বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই জানেন আমি কিছুটা অসুস্থ শারীরিকভাবে, এখনো পূর্ণাঙ্গভাবে সুস্থ হয়ে উঠিনি। তারপরেও যে আমরা সিলটর মিডিয়া, সিলট এই শব্দটা হলো আমরা প্রাণর শব্দ, আপনারা সবর দিয়েছেন। আপনারা যারা সিলটর অধিবাসী দেশে বিদেশে আছেন, সিলটর মানুষ তারা সিলটি ভাষায় মাধ্যম সিলটরে অন্তর ধারণ করেন। এই সিলটর মিডিয়ার যারা নেতৃত্ব দিরা, সিলটর মিডিয়ারে যারা নেতৃত্ব দিরা, তাদের প্রাণ পুরুষ তারা, এদের ভিতরে শাহেদ মুশারফ ফটাই মিয়া, আমরা গুরু মিয়া, আমরা রাহাত শিবলু, আক্কেল আলী, মমতাজ, আরো যারা আছেন আমরা সিলটি মিডিয়া সবে মিলিয়া একটা হালাল একটা রিজেকর ব্যবস্থার লাগে আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের কাছে নিয়ত করিয়া যে হালাল রুজির একটা প্রতিষ্ঠান তারা করছে। ও প্রতিষ্ঠানটার যেন আল্লাহ বরকত দেয়, ও দোয়াত শরীকও আল্লাহকে আমি আমার অসুস্থতা লইয়াও আইছি। আবার করতে চিন্তা করলাম যে তারার লাগি আমি তো এমন মুখে বেশি মারতাম পারতাম না, তাহলে গানে গানে কিছু কথা কই দেব। কোনটা খাইতে চাও মজা করি গো, খাইতে চাও মজা করি, জলদি আও গো রেস্টুরেন্ট কোথায় বাড়ি। খাইতে চাও মজা করি গো, খাইতে চাও মজা করি, জলদি আও গো রেস্টুরেন্ট কোথায় বাড়ি, জলদি আও গো রেস্টুরেন্ট কোথায় বাড়ি। বাসা বাবুর সিয়ানিয়া, সাফ সুতরা পরিবেশ বানাইয়া, বাসা বাবুর সিয়ানিয়া, সুরমার ফারো আইসে গো, সুরমার ফারো আইসে গো, মজাদার খানির হাড়ি, জলদি আও গো রেস্টুরেন্ট বাড়ি, জলদি আও গো রেস্টুরেন্ট বাড়ি, জলদি আও গো রেস্টুরেন্ট কোথায় বাড়ি। সিলট টাউনের গুটাটি করো, ফাস্টফুড অফিসর ধারো, সিলট টাউনের গুটাটি করো, ফাস্টফুড অফিসর ধারো, প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, খাইতে যাই নসিন ফলে, জলদি আও গো রেস্টুরেন্ট কোথায় বাড়ি, জলদি আও গো রেস্টুরেন্ট কোথায় বাড়ি। খাইতে চাও মজা করি গো, খাইতে চাও মজা করি, জলদি আও গো রেস্টুরেন্ট কোথায় বাড়ি, জলদি আও গো রেস্টুরেন্ট কোথায় বাড়ি। খাইতে চাও মজা করি গো, খাইতে চাও মজা করি, জলদি আও রেস্টুরেন্ট কোথায় বাড়ি, জলদি আও গো রেস্টুরেন্ট কোথায় বাড়ি, জলদি আও গো রেস্টুরেন্ট কোথায় বাড়ি। আসলে কৃতজ্ঞতা প্রকাশ করলাম আমরা অচিনপুরি স্যারে অসুস্থ লইয়াও যে আমরা এই অদমহলরে দেখা তাইছো, আপনারা দেখা তাইছেন, রেস্টুরেন্ট দেখা তাইছেন, আপনার কাছে স্যার আমরা ছিল কৃতজ্ঞ ছিল। আমরা এই বন্ধু বান্ধব যারা করছি আমরা লাগে দোয়া করবা, আমরার উপরে যেন আমরা শুভাকাঙ্ক্ষী বা আমরা কাস্টমার হিসাবে যাবা যারা আইবা, আমরা উপরে যেন তারা সন্তুষ্টি থাকুন, দোয়াটা সবাই এই রেস্টুরেন্টের বাদী মায়ার নজর ওটার লাগি রাখবা। তারারে যদি আল্লাহ ই জরিয়ায় একটা হালাল রিজেকের ব্যবস্থা করে দেখো, তারার মন মগজ লাগাইয়া
সিলেটর ভাষা সাহিত্যরে সারা দুনিয়া ছড়াইয়া দিবা, যেটা আপনারা চাইরা তারা তারার মন মগজ লাগাই আরো কাম করবা সিলেটর ভাষা এবং সাহিত্য লইয়া। সুতরাং তারার বাইরে হকলে মায়ার নজর দিছে। আমরা কথা হওয়ার চেষ্টা করবো। আমরা সিলেটর অনেক গুণী গুণী মানুষ ওখানে আসেন, আসলে দেখা পাই না। যে জিনিসটা সিলেটের মধ্যে আর কোনো আমরা দেখছি না, এই প্রথম কিলাম লাগে আপনার কাছে ডাক্তার সাহেব হিসাবে হইলাম উত্তর সুরি আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি। এখন নৌকা সুরবার ভারো হকলটা হইছে, এখন রেস্টুরেন্ট হয়ে গেছে খটাই বাড়ি। বাড়িও সুরবার ভারো আর খটাই বাড়ি রেস্টুরেন্টও সুরবার ভারো। আমার এই আইডির নামও সুরমা নদীর তীরে। অভিনব, এটা অভিনব। এবং আমি কইলাম তারা বাসা বাসা বাবুর্চি আনছে, খানি মজাদার খানি হইব আর সুন্দর নয়নাবিরাম পরিবেশ হাওয়া। আমি তো একটু আইয়া অসুস্থ হয়ে গেছিলাম, উপরে দুতলা টুটিয়া দেই একটা ক্লিন একটা হাওয়া আইলো। এরপরে আল্লাহ তাআলা আমি আমার কাছে এখন অনেকটা ভালো লাগে। আপনারাও ভালো পাইবা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দোয়া করবা। আমরা শাহেদ মুশাররফ কোটাই ভাই, যে মানুষটা আসলে মন জেলার পরিষ্কার, তাই না? ব্যবসা প্রতিষ্ঠান পরিষ্কার আমরা দেখতে পারলাম, এবং চিন্তা ভাবনাও কিন্তু পরিষ্কার একেবারে। যারা আপনারা ডাক্তার যারা হিসাবে আছেন, আপনারা যারা রোগীরা দেখুন পরিষ্কার ভাবে, এই বিষয়টা কিলান লাগে আপনার আছে? সিলট হইল একটা মায়ার জায়গা, আর এটার সংস্কৃতিটা হলো মায়ার সংস্কৃতি। আর সিলেটের সংস্কৃতির লইয়া যারা কাজ করা শাহেদ মিয়া বা শাহেদ মুশাররফ আরো যারা আছে সব হইলা মায়ার মানুষ, সিলটবাসীর মায়ার মানুষেরা। আর সিলট মানুষরে আরো মায়া করি মজাদার তা খানি খাওয়ার লাগি তারা রেস্টুরেন্টটা করছে। তো আপনারাও শাহেদ মুশাররফরে ভালোবাসতা, আর শাহেদ মুশাররফে সিলটবাসীর লাগি আরো মজার মজার এরকম সাহিত্য সংস্কৃতির ইভেন্ট। আমি যে বার্তাটা দিছি, আমরা আসলে শিল্পী মানুষ, ব্যবসায়ী নাই। আমরা বারবারও কইরাম, আপনারা যারা আইবা আপনারা আমরা কোনো সময় কাস্টমার হিসাবে দেখতাম না, এটা আপনারা আশাও করুন না যে আমরা শুধু দেখবো আপনারা শুভাকাঙ্ক্ষী হিসাবে। আপনারা যেভাবে আপনারা অন্তরও জায়গা দিচ্ছেন, আমরা বিশ্বাস আপনারা আপনারা অন্তরও জায়গা দিচ্ছেন, আমরাও আপনারা অন্তরও জায়গা দিচ্ছি। হিসাবে আপনারা শুভাকাঙ্ক্ষী হিসাবে আইবা, আইয়া যদি একটু বেশ কম পাইবা, কারণ যেহেতু আমরা ব্যবসায়ী নাই, কারণ কইরামও বারবার আমরা যে বেড়াছেনা একটু হইব, এটা যদি হইতে আগ্রহ আপনারা কইয়া যাইবা। এর লাগে আমি কইছি যে মায়ার নজরে যদি আমরা দেখি লাই ছোটখাটো ভুল ভ্রান্তি, কিন্তু আর আমরা দেখতাম না। মায়া এই জিনিসটা খাটাইলি, এর লাগে তাইনো মানুষের মায়া করবা, আর আমরা যারা মানুষের খাইতে আইমো আমরাও তারারে মায়া করবো। একটু একটু ভুল ভ্রান্তি হইলেও মায়ার নজরে কইমু বাইরে ওটা উন্নত করবো, আর আমরা আওয়াজ ছাড়তাম না, আওয়াজ ছাড়তাম। এখন যারা আইরাম ভবিষ্যতে ওরা আইতে থাকতাম। আমরা প্রাণপ্রিয় শাহেদ মুশাররফ কোটাইবাড়ির লাগে সর্বশেষ একটা গান গাইবানি কোটাইবাড়ির, যে নতুন যে সামান্য একটা কলেজ তোমরা খাইতে কোনটা খাইতে চাও মজা খলি গো, খাইতে চাও মজা খলি, জলদি আও গো রেস্টুরেন্ট কোটাইবাড়ি। খাইতে চাও মজা খলি গো, খাইতে চাও মজা খলি, জলদি আও রেস্টুরেন্ট কোটাইবাড়ি, জলদি আও গো রেস্টুরেন্ট কোটাইবাড়ি। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। প্রিয় দর্শকবৃন্দ, শুনছিলেন এই মুহূর্তে সিলেটের লাইভে যারা আমাদের সাথে রয়েছেন, সিলেটের কোটাইবাড়ি দেশের দুইটা গান কিন্তু গাইছেন আর এই মুহূর্তে সুরমা নদীর তীরে কোটাইবাড়ি রেস্টুরেন্ট, অসংখ্য মানুষের উপস্থিতি, অসংখ্য তারকারা আইছেন সিলেটের। আমরা মাত্র সবার লগে আপনারা ইনশাল্লাহ তার অনুভূতিগুলা জানানোর চেষ্টা করব। আমরা নাটকটার নাম হইল গিয়া প্যাকেজে নেপালের দৃশ্য অনেক সুন্দর সুন্দর আমরা তুলিয়া ধরার চেষ্টা করছি। আর আরো তিন চারটা কাজ আছে আপনার রাত এখনো নেপালের। আপনার দেখবা আমরা সিলেট বাংলা ইউটিউব চ্যানেলও ছাড়বো, মন্তাজ মিডিয়া ইউটিউব চ্যানেলও ছাড়বো, এবং যেমন আইটিভি ইউটিউব চ্যানেলও ছাড়বো।
আমরা 3-4টা চ্যানেলে ছাড়বো, আপনারা নেপাল না করতে পারবেন ইনশাআল্লাহ। ভাই কুচ্চা বেঙ্গু খাই আমরা একটা ভুল ভাঙিয়ে দিই। আমরা অনেক সময় আগে মনে করতাম যে নেপাল গেলে আমরা আগে মনে করতাম যে ওটা ভাই মতো এটা কোনো কিছু নেই। আমরা দিলাম খাবার খাইছি, তারা খাবারটা আরো ভালো, তারা খাবারটা ভালো হয়েছে কি আমরা তেল দিলাম, আমরা দেশও বেশি যাইলাম কিন্তু তারা দেশে তেল খুব কম, তারা কি তেল একবারও কম, আর তারা সবজি সাবজি আমরা খুব ভালো খাইছি, গ্যাসেরও কোনো সমস্যা হবে না। আমরা দেখছি লাইভও আমরা দেখছি। আর তারা মানুষও খুব ভালো, তারা রাস্তাটা খুব ক্লিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমারও তার চিন্তা আর নাম পিতা হইতাম। আজকে আপনারা কোটাই বাড়ি রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে। আপনারা দেশ বিদেশের সবাই আমার রইল যে আপনারা দাওয়াত রইল, আপনারা সবাই আইতা আইয়া খাওয়া দাওয়া করিয়া যাইতা। কোটাই বাড়ি রেস্টুরেন্টও বালা পরিবেশ আছে, বালা খালি আছে। আমরা মেহেদি হাসান ফাইন নাট্যচরিত্রে যারা আপনারা মনাই নামে অনুমতি আমরা জানলাম নাম আমরা সিলেটি চ্যানেল প্রাইভেট রেস্টুরেন্ট নিয়ে দোয়া করবা আর আমরা যে আপনারা এটা সেবা দিতাম পারে যাতে মালা মনে দেখা করতে পারে। তো আশা করলাম আপনারা ভালো একটা সার্ভিস পাইবা। আর আজকে আমরা নতুন মানুষ তো আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখেন, আপনারা সুপরামর্শ দেওয়ার জন্য বললাম যে এই রেস্টুরেন্টের অন্যতম ওনার পরিচালক মধুর সালি নাট্যচরিত্রে যারা আপনারা ছিলেন শিকুর আহমদ বাইরের বক্তব্য বললাম। ইনশাল্লাহ আমরা চেষ্টা করতাম যে আপনারা অনেক অসংখ্য তারকা হচ্ছিল এই তিন একটা তারকা উপস্থিত আছি। আমরা এই মুহূর্তে দেখলাম যে সিলেটি নাটকের অন্যতম জনপ্রিয় একটা চরিত্র ফুরুতালি আমরা ইয়াসিন ভাই, নাম হচ্ছে ইয়াসিন আলী। তো ইয়াসিন ভাই আমরা পাইছি আপনারা ফুরুতালি ফটাইবাড়ি রেস্টুরেন্ট নিয়ে আমরা সিলেটি চ্যানেলের দর্শকগুলোর উদ্দেশ্যে কিছু করব। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যে যন্ত্রণা দেখা সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে সিলেটি চ্যানেল এটা হচ্ছে আমরা একটা আত্মার চ্যানেল, যে চ্যানেলের মাঝে আমরা কাজ করি প্রায় সময় শান্তি পাই আর মানে খুব ভালো লাগে, সুযোগ সুবিধাও পালা। তো আসলে যেহেতু কোটাই বাড়ি লইয়া মা, তো ধন্যবাদ জানাইলাম সিলেটি চ্যানেল রে। তো বিশেষ করে কইব কোটাই বাড়ি রেস্টুরেন্ট, এটা রেস্টুরেন্ট না, এটা কোটাই বাড়ি। তো বাড়ি অর্থাৎ এটা কোটাই বাড়ি একক না, ইনো আপনার বাড়ি, আপনার বাড়িতে আপনারা আইবা, আপনারা বিনোদন লইবা। ইনোর মাঝে আমরা সাংস্কৃতিক কর্মী, নাটকর, গানর, ডান্সর বা বিভিন্ন ক্ষেত্রে মনে লেখক, সাংবাদিক অনেক অনেক মানুষ পাইবা আপনারা, যারারে হয়তো কল্পনাত বাবরা যে অমুক লেখক খুব ভালো মানুষ যদি দেখা পাইতাম, বা অমুক সাংবাদিক খুব ভালো মানুষ দেখা পাইতাম, বা অমুক নাট্যকার খুব ভালো মানুষ, অবশ্যই অবশ্যই এটা একটা বাড়ি, কোটাই বাড়ি। তো এই বাড়ির মাঝে আইবা প্রায় সময় কেউরে না কেউরে আপনারা অবশ্যই অবশ্যই পাইবা। যেহেতু আজকু এটা মিলন মেলা, যেহেতু আজকু একটা মিলন মেলা, আর মিলন মেলার মাঝে আমরা সকলে আছি, আপনারাও আইবা। আর বিশেষ করে কোটাইবাড়ি রেস্টুরেন্ট এটার মাঝে এলে আপনারা সরাসরি মায়ের হাতের স্বাদ পাইবা। ঘরোয়া পরিবেশে বাংলা খাবারের একটা আয়োজন আছে, ফুচকা আছে, জুস আছে, তার পাশাপাশি আছে আপনার চাইনিজ খাবার। আপনারা আইবা, উপভোগ করবা। আমি আশা করি আপনারা একবার আইলে এই যে পরিবেশ, গাঙ্গর ভাড়ার হাওয়া, গাছের তলর ছায়া, সপ্তাহে মিলাইয়া অসাধারণ একটা লোকেশন। আপনারা একবার আইলে বারবার এইবার মনে চাই। ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইয়াসিন ভাইরে। তো অনেক শিল্পী সকল গান আসলে আমরা চেষ্টা করবো তার লাগে মাতার লাগি, তার অনুভূতিগুলা জানার লাগি। জনাল ভাই চ্যানেলে এখনই টাইম
দর্শক এই মুহূর্তে এই রেস্টুরেন্টের অন্যতম পরিচালক এবং নাট্যচরিত্রে যারা আপনারা গুরু মিয়া নামে যেটা চিনেন ওই লাগে গুরু মিয়া এই ফটাইবাড়ি রেস্টুরেন্টের অন্যতম পরিচালক এবং যে ধানগেস্থানে আমরা জানবো ফটাইবাড়ি রেস্টুরেন্টের আসলে লক্ষ্য উদ্দেশ্য এবং আপনারা যে দর্শক হল যারা আছেন তারা এখানে যাই বা কিতা ব্যবস্থা আছে তারা লাগে সম্পর্কে করবো আমরা দর্শক। ধন্যবাদ সিলেটি চ্যানেলরে। আর আমরা সিলেটের খুব পরিচিত একটা চ্যানেল, আপনারা সকলে জানান। এটা আমরা নাটকটাও যাই নিয়মিত সিলেটি চ্যানেল। আমরা লন্ডনের প্রবাসী আমরা ভাই ফয়সল মিয়া ভাই ফসল মিয়া ভাই আমরা আমি নামটা ফসল মিয়া ভাই আমরা রেস্টুরেন্ট করছি। আপনারা সকলে আইবার লাগে, খাওয়ার লাগি, বোয়ার লাগি, করার লাগি এবং বিনোদন নেওয়ার লাগি। আমরা আসলে যারা আইবা খাওয়াতে আইবা তারা আমরা কাস্টমার হিসাবে দেখতাম না, তারা আমরা সহকর্মী, আমরা ভাই, আমরা বন্ধু হিসাবে আমরা একটা রেস্টুরেন্ট করছি। এই রেস্টুরেন্টও আপনারা দেখুন ওই হিসাবে আসলে আমরা ফটাইবাড়ি রেস্টুরেন্টটা করছি। আর আপনারা যে যেখান থেকে আমরা এই ভিডিওটা দেখবা শেয়ার করবা আপনারা। আমরা ফটাইবাড়ি রেস্টুরেন্টটা আমার লাগে কইবা ইনশাল্লাহ মানে একটা পরিবেশ করছি, বোয়া লাগে খুব সুন্দর একটা পরিবেশ করছি, বইতে পারবো। আমরা সিলেটের মানুষ আমরা বিভিন্ন জায়গায় খাওয়ার যাই, অনেক সময় আমরা অনেক দূরেও খাওয়ার যাই। আমরা ইলিশে খাওয়াতো আমরা মাওয়ার যাই, বুঝলেন। আমরা ওইখানে ইলিশা রাখবো, মাওয়া থেকে ইলিশা ডাইরেক্ট রাখবো। আমরা বেশ প্রস্তুতি নিলাম ইনশাল্লাহ। আপনারা আইলে সব কিছু পাইবা। আর আপনারা অনেকে জানেন রিফিউ যাইন খাওয়ার লাগে, মানে খাওয়ার লাগে যান যে সিস্টেমে খাওয়ায়। আমরা বাংলা একটা রেস্টুরেন্ট করছি, সেম ওই স্টাইলে আমরা খাওয়াইমু ও বাংলা রেস্টুরেন্টও। আর সব কথা বিনিময় একটা জিনিস হইল কি আমি একটা কইতাম চাইলাম আপনারা ফ্যামিলি লইয়া আইবা। এখানে ফ্যামিলি লইয়া আইলে ফ্যামিলির মতো বোয়ার লাগি বা ফ্যামিলি এখানে ঘুরাইবার লাগে, বেড়াইবার লাগে। খুব একটা লোকেশনটা খুব সুন্দর একটা লোকেশন রাখছি। আর সবটা তুই সর্বশেষে কইতাম আমি কোটাইবাড়ি একটা বালা রেস্টুরেন্ট করার চিন্তাধারা আছে। আমরা বালা খাওয়ার একটা জায়গা করার স্বপ্ন আছে। ইনশাল্লাহ আমরা আজকে উদ্বোধন করলাম। ইনশাল্লাহ আপনারা আইবা। সকলের ধন্যবাদ, ভালোবাসা রইল সকলের প্রতি। আসসালামু আলাইকুম। একটা বিষয় হইল গিয়া যে আপনারা যেহেতু প্রচুর ভক্ত আছেন তো আর রেস্টুরেন্টটা হয়েছে ফটাইবাড়ি। ফটাইবাড়ি আইলে অবশ্যই মানুষের একটা মন আকাঙ্ক্ষা থাকবে যে আপনারা রেনি পাক এই সুযোগটা আপনারা দেখার সুযোগ। আমরা রেস্টুরেন্টের নাম দিয়েছি ফটাইবাড়ি। আর এখানে জড়িত আমরা নাটকর আমি জয়নাল আব্দিন পলাশ, আপনারা গুরু মিয়া, আমরা মতো রিসালি আসই, আমরা তফুর আলী আসই, আমরা রুবেল আছে, আমরা লুকমান আলী, আমরা নজরুল ভাই, ফখরুল ভাই, তার মাঝে আরও আসেন। আমরা প্রায় 10 জন পার্টনার। আমরা সব নাটকের মানুষ। আমরা নাটকের মানুষই আমরা এই রেস্টুরেন্টটা করছি। নাটকের মানুষ করার মানে হইলো খালি যে নাটকের মানুষ এই তা নাই। আমরা এখানে শুভাকাঙ্ক্ষী, আমরা পরিচিত যারা যেখান থেকে আমরা ভালোবাসি, আমরাও তারা যারা ভালোবাসি তারা লইয়া একটা মিলন মেলে, একটা বর আড্ডা, একটা বইয়া একটা খাওয়ার পরিবেশ করা লাগে আসলে এই রেস্টুরেন্টটা করা অক্টোবর আর কিছু নাই। আর অবশেষে কইমু আপনারা যে যেখান থেকে দেখলাম আমরা লাইভটা দেখবা, শেয়ার করবা আর অন্যরে উৎসাহ করবা আওয়ার লাগে আমরা রেস্টুরেন্টটা। আর এখানেও জানেন আমরা সুরমা নদীর তীরে বিভাগীয় ফাস্টফুড অফিসর লগে লাগাই লারিবাই দিয়ে আপনারা জানেন দরিয়াশা মাজার আছে সামনে, ব্রিজর তো থাকি ডাইরেক্ট কদমতলি থেকে বাদিও আইতে পারবা। গুটাটি করার রাস্তা আছে, এবার চতুর্দিকে রাস্তা আছে। আপনারা সিলেট থাকি যে জায়গা থেকে খালি কোটাইবাড়ি কইলে আপনারা আর দেখাই দিব। এটা এখন কোটাইবাড়ি নামে পরিচিত হয়ে গেছে। আপনারা সবাই আইবা ইনশাল্লাহ। ভালোবাসা রইল সবার প্রতি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জয়নাল আবেদিন পলাশ বাইরে। ইনশাল্লাহ অনেক তারকারী আছেন। আমরা চেষ্টা করব সবার লাগে মাতার লাগি জানার লাগি। ইনশাল্লাহ ফটাইবাড়ি রেস্টুরেন্ট সম্পর্কে সবার মন্তব্য আজকে আমরা কিছু কইতাম না। আমরা এনে তারকা হলাইছেন তারার মন্তব্যগুলো আমরা জানবো ইনশাল্লাহ, আপনারা জানান। সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও আদাব জানাচ্ছি। আমি পোস্ট সাথে জানাত হচ্ছে কি অনেকদিন থেকে একটা সারা জাগতে একটা সংবাদ ছিল যে কটের বাড়িতে মানে হচ্ছে গিয়ে গুটাটি করে একটা রেস্টুরেন্ট ওপেনিং হতে যাচ্ছে, যেটার নাম হচ্ছে কটের বাড়ি। তো আমি অনেক এক্সাইটেড ছিলাম। ফাইনালি আজ কটের বাড়ির ব্রাঞ্চ ওপেনিং হতে চলেছে এবং আমি তো অনেক খুশি। শুধু আমি পুরো সিলেটবাসী অনেক খুশি, কারণ হচ্ছে গিয়ে এত সুন্দর একটি নিরিবিলি পরিবেশের মধ্য দিয়ে এবং সুরমা নদী তীরে এত সুন্দর একটা এনভায়রনমেন্টের মধ্য দিয়ে যে আমরা একটা টাইম স্পেন্ড করতে পারবো, আমাদের বন্ধু বান্ধব আমাদের সপরিবারে এটা আড্ডা করতে পারবো, সেটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। তো আমি তো অনেক খুশি এবং আমরা চাই যে কটের বাড়ির রেস্টুরেন্টের যারা উদ্যোক্তা যারা আছেন তারা খুব সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন এবং এখানে কিন্তু সবাই হচ্ছেন কি আমাদের সিলেটের নাট্য অভিনেতা যারা আছেন, বেসিক্যালি সবাই সাংস্কৃতিক মনা মানুষ। সো এটা হচ্ছে গিয়ে তারা অবশ্যই সেটা বিজনেস মাইন্ডে সেটা করেনি। তারা হচ্ছেন গিয়ে প্রতিবারই বলছেন, যতবার কথা বলেছি বলছেন যে ওনারা কিন্তু বিজনেস এটা কিন্তু তারা ব্যবসা করছেন না, সবাইকে বিনোদন দেওয়ার চেষ্টা করছেন। তো এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া যে আমাদের সংস্কৃতি জগতে যারা যুক্ত আছে তারা আমাদের জন্য আমাদের সিলেটবাসীর কথা চিন্তা করে এত সুন্দর একটি রেস্টুরেন্ট উপহার দিয়েছেন। ধন্যবাদ সবাই। ধন্যবাদ।
যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এই জান্নাতের মন্তব্য আমরা শুনলাম। আমরা আপনারা আরও যারা অনেক তারকা বালিকানা আছেন আমরা তারা লোকের মাথার চেষ্টা করবো এবং আপনারা জানানির চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা আক্কেল আলী ভাই আমরা সামনে আছেন, যদিও অনেক ব্যস্ত। আমরা এই রেস্টুরেন্টের মতো পরিচালনা করি রেস্টুরেন্টের অবস্থা অল্প একটু কইলি সিলেটি চ্যানেলের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আন্তরিকভাবে দুঃখিত যে কারণে আমি মারতে পারলাম না, অনেকে কইরা মারতে পারলাম না, কারণ আমি সবাই যদি মাথাত লাগিয়ে যাই তাহলে অতিথি যারা আছেন তারা আসলে আমরা সম্মান দিতে পারতাম না। আমি একটা কথা কইব, আমরা আপনার লাগিয়ে করছি আমরা এই প্রতিষ্ঠান কোটাইবাড়ি রেস্টুরেন্ট। আপনারা আইবা, আমরা খাইবা, আপনার লগে ছবি তুলবো, আড্ডা মারবো। মূল লক্ষ্যটা হলো কথা ব্যবসাটা করে, আর যতটুকু ব্যবসা করবো খুব সীমিত লাভে। আমরা যেটা চিন্তা করছি আমরা লাভর দোকানে খুব সীমিত লাভে যেভাবে আমরা চলতে পারি শুধুমাত্র ওরকম একটা লাভ আমরা করি। আপনারা ফুড বিক্রি করবো, অবশ্যই মানসম্মত ফুড আপনারা দেবো, যেটা খাইলে আপনি অন্তত মনে রাখবা যে ওই জায়গা থেকে ফুড খাইয়াইছি আবার যাইতাম। আর আমরা একটা অনুরোধ করব, একবার অন্তত আপনারা আইয়া দেখিয়া যাইবা, দেখিয়া আপনারা আমরা ভালোবাসার মানুষ যারা আছেন আপনারা যারা মায়া করেন একবার দেখিয়া যাইবা কিতাব পড়ছি আমরা, আপনারা মূল্যবান পরামর্শ উপদেশ আমরা দিয়ে যাইবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। ধন্যবাদ শিবন ভাই, আসলে অনেক ব্যস্ততার মধ্যে তারপরেও আমরা সিলেটি চ্যানেলের দর্শক হলে যে সময়টা দিয়েছেন আমরা ইনশাল্লাহ আরও যারা আছেন অনেকে আছেন আমরা চেষ্টা করলাম যে ওগুলো জানার লাগে। আসসালামু আলাইকুম। আমরা সিনিয়র সভাপতি সালামিয়া ভাই, সভাপতি আলিরম ভাই আছে, আমরা আমেরিকান পাবেল ভাই, সম্পাদক গায়ক শাহাবুদ্দিন নাজু ভাই সহ আমরা সিনিয়র সদস্য আছেন রুহুল আমিন ভাই, আর যারা আছেন সকলেও আমরা আসলে পরিষদের সঙ্গে তারা আসছেন সবাই তুলছি আইও হইছে আপনাকে সাইডে কেন ওগুলো আমার হাতে জি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে 17 জুলাই, আপনারা কইছিলাম যে 17 জুলাই বৃহস্পতিবার আমরা খোটাইর বাড়ির শুভ উদ্বোধন দিব। আলহামদুলিল্লাহ দুয়ার মাধ্যমে আমরা উদ্বোধন করছি। আপনারা যে যেখানে আছেন একটাবার আমরা খোটাইর বাড়ি দেখিয়ে যাইবা। খোটাইর বাড়ি আওয়ার কারণটা হইল গিয়া আমরা আপনারা এমন একটা পরিবেশ করিয়া দিলাম যেখানে আইলে আপনারা অন্তত পক্ষে সুরমা নদীর তীরে আধা ঘন্টা বইয়া যদি আপনারা বাতাস খাইয়া যান খুব ভালো লাগবো। পাশাপাশি আমরা কিছু ফ্রুট রাখছি, যদি আপনারা পছন্দ লাগে ওগুলোও খাইবা।
আমরা এখানে যখন আইবা আপনারা আমরা আমি সবসময় কইতাম চাইলাম যে আপনারা আমরা কাস্টমার হিসাবে দেখতাম না, কারণ আমরা পেশাদার ব্যবসায়ীও না, আমরা শিল্পী মানুষ, আমরা ভুল ত্রুটি অনেকগুলো হইব। আপনারা যখন আমরা শুভাকাঙ্ক্ষী হিসাবে আইবা দেখিয়া যাইবা, যদি কোনো ভুল থাকে আমরা ধরাইয়া দিয়া যাইবা, আমরা সলভ করার চেষ্টা করবো। আপনারা যেখানেও থাকবা আমরা লাগে দোয়া করবা। প্রবাসী ভাই সকল যারা আছেন আপনারা যখন দেশও আইবা ফ্যামিলি লইয়া আইবা, কারণ ফ্যামিলিরে আমরা টেক কেয়ার করার মতো একটা পরিবেশ রাখছি, আপনারা দেখে যাইবা ভাল লাগবো। এবং স্পেশাল কোটাই কিছু ডেস্ক আছে, ওগুলো আপনারা খাইতে পারা। এটা আমরা স্পেশাল কোটাইর বাড়ি ডেস্ক যেটা কইরাম, কয়েকটা আইটেম আছে স্পেশালি করছি আমরা, ওগুলা খাইয়া যাইবা। আমরা লাগে দোয়া করবো, আমরা আপনারা লাগে দোয়া করবো। আসসালামু আলাইকুম। দর্শক গানে বিভিন্ন ভরপুরি গান আমরা আপনারা উন্নয়নের চেষ্টা করবেন, কেন বল খালামে আছেন গান গাইরা দেখিয়া তার রূপের জল আসন রাজা হইল মাওলা কে বানাইল রে, আসন রাজা রে মাওলা কে বানাইল রে, ও মাওলা কে বানাইল রে, আসন রাজা রে মাওলা কে বানাইল রে, আসন রাজা রে মাওলা কে বানাইল রে। ধন্যবাদ ধন্যবাদ। একটা গান শোনাই না, না চল আর একটা গান আছে আমরা গাও গাও গাও। মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। বসে ভাবি নিরালায় আগে তো জানি না বন্দের পীড়িতের জ্বালা, বসে ভাবি নিরালা আগে তো জানি না বন্দের পীড়িতের জ্বালা, এগো ইটের ভাটায় দিয়া দিয়া আগুন জ্বালাইছে, এগো ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, বন্দে মায়া লাগাইছে পীড়িতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পীড়িতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। ধন্যবাদ 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 সবাই রে। আমরা আসলে ধন্যবাদ সবাইকে। দর্শক আমরা এতক্ষণ আপনারা খটাইবাড়ি রেস্টুরেন্টের যারা আইসেন অনেক তারকা অনেক শুভাকাঙ্ক্ষী যারা আইসেন, আমরা মামা নাটক আপনারা দেখিয়ে থাকেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সিলেটি চ্যানেলের সব দর্শক সকলরে শুভেচ্ছা জানাই। আপনার প্রতি আমরা আসলে খুবই কৃতজ্ঞ। আপনারা আমরা নিয়মিত নাটক দেখরা, আপনারা সিলেটি চ্যানেলও আমরা নিয়মিত নাটক যার আপনারা দেখরা আমরা লগে আসেন, আপনার প্রতি আমরার ভালোবাসা আছে। আজকে সুন্দর একটা মুহূর্ত আপনারা সামনে এই আমরা উপস্থিত হয়েছি। সুন্দর মুহূর্ত ও কারণেও খেলাম, আমরা কিছুক্ষণ আগে আমরা খটাইবাড়ি রেস্টুরেন্টের উদ্বোধন হয়েছে, আর এই অনুষ্ঠানও আমরা দেখলাম যে আমরার মাঝে উপস্থিত হয়েছে না আমরা
সিলেটের মানুষের যে ভালোবাসা, এই ভালোবাসার প্রমাণ আজকের এই যে প্রাণবন্ত উপস্থিতি। আপনারা দর্শক সকল যারা আছেন এরা আমরা ভালো পাইন, পাশাপাশি আমরা আরও মানুষ সকলে আমরা ভালোবাসা লইয়া আমরা কোটাইবাড়ি রেস্টুরেন্টও আইয়া আমরা সামনে খাড়াইছেন, আমরা বুক পড়িয়া এরার ভালোবাসাটা গ্রহণ করলাম। আর আপনার প্রতি আমরা শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। আজকে কোটাইবাড়ি রেস্টুরেন্টটা যে জায়গাত উদ্বোধন হয়েছে এটা হইল সিলেটের গুটাটিকুর এলাকাত। গুটাটিকুর পাসপোর্ট অফিসের ঠিক শেষ মাথা তৈল সুরমা নদীর ঠিক সামনে পাশেই কোটাইবাড়ি রেস্টুরেন্ট। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, একদিকে নৌকা চলাফেরা করে, একদিকে পানি প্রবাহিত হওয়ার, অন্যদিকে কোটাইবাড়ির রেস্টুরেন্টর খাবারের জুস, খাবারের স্বাদ অন্যরকম একটা পরিবেশ। ফ্যামিলি লইয়া যদি আইন কোনো সময় যদি কিছু খাইনু না, খালি কোটাইবাড়ি রেস্টুরেন্ট দেখিয়া যাইন, এরপরে একটা তৃপ্তি পাইবা। কারণ প্রাকৃতিক পরিবেশে এত সুন্দরভাবে সাজানো পরিপাটি, বিশেষ করে ফ্যামিলির জন্য আমি দোতলার একটা কাউন্টার করা হয়েছে খুব সুন্দর, বাচ্চারা লাগে কিডস জোন, এরপরে হলো দেশি খাবারও লাগে আলাদা একটা এরিয়া, এরপরে হলো চাইনিজ খাবারগুলো, পাশাপাশি হলো স্পেশালি হলো বাচ্চারার কাছে খুব জনপ্রিয় একটা খাবার হলো ফুচকা এবং চটপটি। আমার কাছে দেখেও ভালো লাগছে যে আমি ফুচকা এবং চটপটি নিয়মিত একজন কাস্টমার, বিশেষ করে আমার মেয়ে হইলা ফুচকা এবং চটপটির কাস্টমার। তো বাইরে যাওয়া লাগতো না, এখন থেকে আমার নিজেদের রেস্টুরেন্ট নিজেরাও আইমু। পাশাপাশি অনেক দর্শক হলে অনেক সময় চাই দেখা করতাম, দেখা করার লাগে আমরা আর দোকানেই লাগতো না। আমরা সাধারণত বিকাল পর্যন্ত শুটিং করি, সন্ধ্যা পরে যদি কোটাইবাড়ি রেস্টুরেন্টও আইন ইনশাল্লাহ আমরা কেউ না কেউরে পাইবা। আর বিশেষ করে এটার উদ্বোধন যারা রাত ধরে হয়েছে, বিশেষ করে খোটাই মিয়া, বুড়ো মিয়া, আমরা রাক্কের আলী মামা, মদরেস মামা, শিপন, রুবেল মামা সহ আরও কিছু পরিচালক হল রাত ধরে উদ্বোধন হয়েছে, যারা নাট্যাঙ্গনের লগে জড়িত, বিশেষ করে সিলেটি সংস্কৃতির লগে জড়িত, গান নাটক যারা প্রেমী, এখানেও যদি আইন আমরা কেউ না কেউরে পাইবা। আর দিন শেষে আমরা একটা জায়গা বোয়ার চেষ্টা করি, এখন থেকে আমরা নিয়মিত ঠিকানা হয়ে যাব কোটাইবাড়ি রেস্টুরেন্ট। আপনারা লগে থাকবার দর্শকও হয়, যখন আইবা আমরা লগে যারা ফেসবুক ও ইউটিউবও কানেক্টেড আছে আমরা নক করবা, আমরা চেষ্টা করবো আপনারা এই ভালোবাসাটা গ্রহণ করার লাগে কোটাইবাড়ি রেস্টুরেন্ট আওয়ার। সব ভালো থাকবা, সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রমজান আলী মামারে। তো আমরা এখানে দেশান্ত কোটাইবাড়ি রেস্টুরেন্টে অনেক দর্শনার্থী আইছেন, তার মধ্যে অন্যতম একজন। তো কোটাইবাড়ি রেস্টুরেন্ট নিয়ে আপনার অনুভূতি এবং আপনারা আসলে কিতা প্রত্যাশা করেন কোটাইবাড়ি রেস্টুরেন্ট, ওইটা কইবা। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা জানেন সিলেট হচ্ছে প্রকৃতির লীলাভূমি, আর এই প্রকৃতিকে নিয়েই আমাদের সিলেটের সবচেয়ে জনপ্রিয় নাট্যকার শাহেদ মুশারফ কোটাইবাড়ি রেস্টুরেন্ট নামে এই রেস্টুরেন্টটি আজকে উদ্বোধন হয়েছে কিছুক্ষণ আগে। আর এই রেস্টুরেন্টে উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ, যাকে আপনারা চিনেন, অচিনপুরি যাকে আপনারা খুব ভালোভাবে চিনেন, উনিও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আসলে এখানে আসার মূল কারণ হচ্ছে প্রকৃতির যে প্রাকৃতিক সৌন্দর্যের যে মানে সিলেটের যে প্রকৃতির সৌন্দর্য, এটা আসলে এখানে আসলে আপনারা বুঝতে পারবেন। এখানে কোনো ফ্যান নাই, এখানে কোনো এসি নাই, কিন্তু আছে এখানকার যে সুরমা নদীর যে আপনার এই আবহাওয়া, শীতল আবহাওয়া, এখানে খুবই মানে আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে চলে আসবেন, এখানে কোনো ঝামেলা নাই। আপনারা যখনই চান তখনই আসতে পারবেন, বিশেষ করে আগামীকালকে শুক্রবার। তো আপনারা যদি চান শুক্রবার এখানে চলে আসবেন। অনেক ধন্যবাদ এই রেস্টুরেন্টের যারা আয়োজক এবং চ্যানেল সিলেটি চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। কেউ মন খারাপ করবো না, সময় মানুষ বেশি তো কিছু কইতে নেই বাবা। আমরা আজকে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিল্পপতি আলহাজ শমীম আলী মামার পক্ষ থেকে আজকে বিজনেস পার্টনার এবং শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানাইছে। লন্ডন থেকে দোয়া করছে এবং তারা শুভেচ্ছা জানাইছেন। আমি আমরা সাহায্য করলাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেশ এবং বিদেশে যারা আছেন আমরা শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আমরা জানি বিভিন্ন জায়গার থেকে আপনারা আমরা লাগে দোয়া করা কোটাইবাড়ি রেস্টুরেন্ট আমরা
উদ্বোধন দিছি আজকে যারা আইতে পারছেন না পরবর্তীতে একটা বার আমরা দেখিয়ে দিই। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা সমুজালি মামারে, কারণ প্রবাস তাকিয়েও যে আমরা কথা মনে রাখিয়া বছর বাইরে ফাটাইছেন যে অন্তত পক্ষে আমরা এদের একটা ফুলর তুলা দিয়া সম্মান জানাই যাই। আসলে কত বড় মনের মানুষ হইলে এত ব্যস্ততার শহর এই লন্ডন শহরে তাকিয়ে ব্যস্ততার মাঝে আমরা কাছে পাঠাইছেন। আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। এই হোটেল বাড়ি রেস্টুরেন্টও আপনি যখন প্রবাস থেকে আইবা আমরা আশা থাকবো প্রথম দিন হইয়া আপনি আপনার ফুল টিম লইয়া আইয়া আমরা কেন খাইতে আমরা দেখে দিতাম। আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আপনারা যেখানে থাকবা প্রবাসী হল আপনার লাগে দোয়া করবা, দেশের মানুষের দোয়া করবা, আমরাও যেন থাকবো আপনারা সব লাগে দোয়া করবো। আমরা এই রেস্টুরেন্টটা করছি আপনারা কাস্টমার হিসাবে দেখতাম না, আপনারা ওনার মাজন হিসাবে দেখতাম না, আপনারা শুভাকাঙ্ক্ষী হিসাবে দেখবা। ভুল ত্রুটি হইলে আপনারা ধরাইয়া দিবা, আমরা লাগে দোয়া করবো, আমরা আপনারা লাগে দোয়া করবো। আসসালামু আলাইকুম। আর বিশেষ ধন্যবাদ জানাইলাম আজকে যত চ্যানেল আইছেন, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, প্রত্যেকরে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আপনারা যে ভালোবাসি, আপনারা নিউজ করার লাগি আইছেন, আমরার পক্ষ থেকে আপনারা সবরে মানে অসমাপ্ত ভালোবাসা রইল সবার প্রতি। ধন্যবাদ। কৃতজ্ঞতা প্রকাশ করা আমার বছর ভাই, কারণ কষ্ট করিয়া লইয়া আইছেন যে। থ্যাংক ইউ। দর্শক বিদায় নেমুগি লাইভ তনে সবাই আইবা ইনশাআল্লাহ কোটাইবাড়ি রেস্টুরেন্ট গুটাটিকর বিভাগীয় ফাস্টফুড অফিস সংলগ্ন ঠিক সুরমা নদীর তীর আইবা, ঘুরিয়া যাইবা, খাইবা, ইনশাআল্লাহ ভালো লাগবো আশা করি। দীর্ঘ সময় আপনার লগে লাইভ যুক্ত আসলাম। জি দীর্ঘ সময় আপনারা লগে লাইভ যুক্ত আসলাম। তো ইনশাল্লাহ চেষ্টা করছি আপনারা যে কোটাইবাড়ির পরিবেশটা আপনারা দেখানির লাগিব, কারণ আজকের যে উপস্থিতি বিশেষ করে সিলেটি নাট্য অঙ্গন থেকে শুরু করিয়া সিলেটি যে শিল্পীসকল, অনেক শিল্পীসকল এখানে উপস্থিত হয়েছিলাম, অনেক সেলিব্রিটি পার্সন যারা এখানে উপস্থিত হয়েছেন। তো আমরা চেষ্টা করবো আপনারা দেখানির লাগে। দেখানোর আগে জুম করো না জুম না জুম সারা ভাই ফাটি যায়। যদি একটা পরিচয় দিলেন দেশ বিদেশের উদ্দেশ্যে আপনার। আমার পরিচয় যারা তো দেখরা তারা তো অবশ্যই চিন্তা, আর যারা চিন্তা না তারা একটু গাঠাগাঠি করবাতে চিনবানে। আমি বড় কোনো মানুষ না, আমি ছোটখাটো একজন মানুষ। আপনাদের অনেক বড়, আমরা থেকে অনেক উৎসাহ আপনি আসেন। না 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 বড় কি লই মো আল্লাহ যতটুকু আসুন ভালো আছি, এত বড় না, জাস্ট আইসি একটু ঘুরাঘুরি করে আমার সুন্দর লাগে এতটুকু। সত্য একটা কথা হোক আছেন আজকে আমরা জানতে চাইলাম যে এই প্রথম সিলেট সুরমা নদীর পার, যেটা একটা অনেক সুন্দর দৃষ্টিনন্দন নদী, এবং আপনারা জানেন যে একটু সামনে হইল আমরা পাসপোর্ট অফিস, সিলেট বিভাগীয় কমিশনার অফিস, তার পাশে কোটারি বাড়ি। আর সিলেটের এই প্রথম সুরমা নদীর পারও কিন্তু এই ধরনের একটা পরিবেশ এর আগে আপনি দেখছেন কোন জায়গা? না না আমি দেখছি না, কিন্তু আমার কাছে ভালো লাগে ওটাও যে সুরমা নদীর যে একটা বাতাস আছে, বাতাসটা কিন্তু আইয়া লাগে। আর বেশিরভাগ আমি একটা পাসপোর্ট অফিসে যারা আইন পাসপোর্ট বানানি তারা খুব জার্নি করেন, লাইনও বাইয়া থাকা লাগে অনেক সময়। আপনারা উদ্দেশ্যে একটা কথা, আপনারা লাইন থেকে কষ্ট করিয়া আইয়া একটু হঠাৎ বাড়িতে আইয়া বইবা, আপনারা রাস্তা দিনের অশান্তিটা একবারে শেষ হয়ে যাব। জাস্ট খালি বইবা, আর কিছু লাগতো না। খানি তো পরে খালি বইবা, এই সিরিয়ালও বাইয়া রইদে জার্নি করিয়া হঠাৎ বাড়িতে বইলেও আর কিছু লাগতো না, বাতাস খাইলেও হয়ে যাব। বাতাস খাইলে হয়ে যাব, আর কিছু লাগতো না, আর কিছু লাগতো না। বাতাস দিয়া শেষ মানে খানি আসল না, সবচেয়ে একটা সুন্দর পরিবেশ করা হয়েছে, অক্ট হয়েছে আসল। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। দর্শক বিদায় নিমকি লাইভনে আমি জুনেদ দীর্ঘ সময় আপনারা লগে লাইভ যুক্ত আসলাম, চেষ্টা করছি আপনারা দেখানোর লাগি। ইনশাল্লাহ আপনারা আইবা, দেখবা, ঘুরে যাইবা কোটাইবাড়ি রেস্টুরেন্ট আইলে এখানে আপনারা সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা হলো আপনারা যারা বালা ফাইন
আমরা দেখলাম প্রচুর দর্শনার্থী আইসেন বা যারা এই সিলেটি নাটকরে বালা পাইন, সিলেটি নাটকের অভিনেতা সকলরে বালা পাইন, যারা বালা ভাই আছে এখানে খটাইবাড়ি রেস্টুরেন্টও আইসেন, অনেক দূর দূরান্ত নিয়ে আইসেন। আমরা রৌ বাইন দেখলাম তারা কুলাউড়া তো নিয়ে আইসেন, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা তো আমরা বাইরে নিয়েছেন। তো তারা আসলে খটাইবাড়ি রেস্টুরেন্ট নিয়ে তার যে অনুভূতি আমরা জানবো ইনশাল্লাহ। আমরা দর্শকের উদ্দেশ্য বাবা আসলে আমরা আসছি কুলাউড়া বিজিয়া বাজার, সেখান থেকে আমরা আসছি খটাইবাড়ি রেস্টুরেন্ট। আজকে ওখানে উদ্বোধন হচ্ছে, তাই আমরা তিনজন আসলাম। আমার সাথে সোহেল ভাই এবং সাথে আছেন উম্মর ভাই। সাথে করে অনেক ভালো লাগছে, খুব এনজয় করলাম। আর সবার সাথে দেখা হলো, সিন পরিচয় হলো। আবার আসবো সেই রেস্টুরেন্টে। তারা আবার চেষ্টা করবা, দোয়া রইল আমরা যাতে খটাইবাড়ি রেস্টুরেন্ট আইতে পারেন, ওটা রইল। সবাই ইচ্ছে কইবা। ধন্যবাদ ভাই। ধন্যবাদ ভাই। অনেক দর্শনার্থী দেখলাম, তো আমরা দর্শক যারা আইসেন আজকে খটাইবাড়ি রেস্টুরেন্ট, তো আজকে খটাইবাড়ি রেস্টুরেন্ট কিরকম লাগে? খটাইবাড়ি রেস্টুরেন্টে আমরা অনুভব করলাম যে এখন সব আইসেন আপনার দর্শকে ভরা খটাইবাড়ি রেস্টুরেন্টও। আমরা সব আইসি খটাইবাড়ি রেস্টুরেন্টও দেখাত খাওয়াত। এখন কোনো রেস্টুরেন্ট যাওয়া লাগতো না, ঘরের সামনেও রেস্টুরেন্ট, আইয়াও খটাইবাড়ি রেস্টুরেন্ট আমাইম আমরা গল্প করলাম। বহুত দেখা হয়েছে ও সবাই খটাইবাড়ি রেস্টুরেন্টে গপ করমু, চাও খাইমু। জি গুটাটি কর জয় 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 জয়। ধন্যবাদ। খটাইবাড়ি রেস্টুরেন্টও প্রচুর দর্শনার্থী, তারা হয়তো অনেকে সিলেটি নাটকরে বালা পাইন, খটাই মিয়ারে বালা পাইন, খটাই মিয়া, বুড়ু মিয়া, আপনারা মদরসালি সহ এক যাক তারকা হল মিলিয়াই মূলত সিলেটের এই খটাইবাড়ি রেস্টুরেন্টটা তারা করছেন। তো খটাইবাড়ি রেস্টুরেন্টের পরিবেশ এবং আপনারা যে আজকে দেখলা কেমন লাগছে আপনারা? ফইলাকু আসসালামু আলাইকুম সবরে হইয়া বাক্কা দূর হইতা কি আইছি ভাই, খানাই ঘাট থাকি বুঝছেন নি। আমরা আজকে বললাম খটাইবাড়ি রেস্টুরেন্টটা আজ উদ্বোধন হইতে এবং খটাই মিয়া আইতা, এর লাগে বাক্কা দূর হইতে কি আই হয়েছি। কারণ আপনারাও সব বাক্কা আইন বালা বালা জুস বালা খানি পাওয়া যায়, আপনারা সব আইন জানি, আপনারা সবার দাওয়াত রইয়া ওখানে। আর এখানেও যে মানুষের ভিড় আলহামদুলিল্লাহ, অত মানুষ আইলা, খুশি হয়েছে দেখি আল্লাহর আল্লাহ। তারকা হলোর উপস্থিতি আমরা চেষ্টা করছি আপনারা সম্ভব আপনারা দেখানি লাগে, তার অনুভূতি, তার যে আশা আকাঙ্ক্ষা, তারা রেস্টুরেন্ট করার লক্ষ্য উদ্দেশ্য আপনারা জানানি লাগে। দর্শক হল তোমরা বিদায় নামগি, সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আইবা খটাইবাড়ি গুড়িয়া যাইবা। গুটাটিকর বিভাগীয় ফাস্টফুড অফিসের ঠিক পাশেই সুরমা নদীর তীর খটাইবাড়ি রেস্টুরেন্ট। সব ভালো থাকা, সুস্থ থাকা, আসসালামু আলাইকুম।